গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম তোমাদের সাথে নিয়ে। আশা করব আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে সকালবেলায় কিন্তু একটা নতুন কাজ আমি পেয়ে গেছি, এই কাঁঠালের দড়ি খোলা। সকালবেলা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, তাও এই কাঁঠাল পাড়তে এসেছে এই কাকার ডাকে। একদম সকালবেলা কাকা দেখলাম বেল বাজিয়েছে, তো আমি ঘুম থেকে উঠেই দেখি কাকা কাঁঠাল পাড়তে এসছে। তো সকালবেলায় আর কি করব, আর কাকা যেহেতু একা এসছেন, তো ওনার ওই কাঁঠালগুলো যে নামাচ্ছে সেই দড়ি খোলার কাজটা আজকে সকালে আমারই ছিল। তো সংসারের কাজকর্ম ফেলে সমস্ত বাসি কাজ ওইভাবেই ছিল। আগে আমি গেছি ওনার ওই কাঁঠালের দড়িগুলো খুলে দেওয়ার জন্যে, কারণ একটা একটা করে কাঁঠাল নামাচ্ছিল, আর ওই দড়ি দিয়ে দেখলেই তোমাদের প্রথমে আমি দেখালাম কিভাবে কাঁঠালগুলো নামাচ্ছিল, ওইভাবে নামাচ্ছিল, আর আমি দড়িগুলো খুলে খুলে দিচ্ছিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো সময় আজকে সকালে আমার নষ্ট হয়েছে। মানে সংসারের এত কাজকর্ম ফেলে আমাকে ওই কাজ করতে হয়েছে। তো কি আর করা যাবে, কাকা যেহেতু একা এসছেন কাঁঠালগুলো নেওয়ার জন্যে, তো আমাকে তো দড়িটা খুলে দিতেই হবে। কাকাকে ওই কাঁঠালগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। তো কাকা নিয়ে চলে গেছে, তারপর আমি চলে এসেছি, এসে আমার সংসারের কাজকর্মগুলো স্টার্ট করেছি। এমনিতেই দেরি করে উঠেছি, তারপর আবার 1.5 ঘন্টা সময় নষ্ট করেছি। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে যেন কেমন একটা দিন শুরু হয়েছে, আর শরীরটা একদমই আজকে আমার ভালো লাগছিল না, যার জন্যই দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপর আবার ওই দড়িগুলো টেনে টেনে খোলা, হাতে আঠা মেখে গেছে, সেই আঠাটাকে সরানো, মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আমার কাজের মধ্যে দিয়ে। তো কি আর করা যাবে, কাঁঠালগুলো এবছরের মতন সব নিয়ে গেছেন কাকা, মানে কাকার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তারপর এই যে ঘরটাও মুছে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে বইটাও রেখে দিয়েছি। আর সোনা এক জায়গায় পড়তে গেল, তারপর আবার বাড়িতে স্যার পড়াতে আসবেন, তো সেই জন্যেই খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপর আবার আমি অন্য কাজ করব। তো এই দেখো রান্নাঘরে বেশ কিছু সকালের বাসন জমে গেছে, এই বাসনগুলো মাজবো, মেজে তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমি রান্না করতে যাব। আর যেহেতু আমাদের সব নিরামিষ চলছে, তো সেই জন্যে নিরামিষ রান্নাবান্না হবে আজকে। তো বাসনপত্রগুলোও মাজার দরকার। তো কোন দিন যে কিভাবে শুরু হয় আমরা কিন্তু কেউই বলতে পারি না। বেশ কয়েকদিন আগে এসে কাঁঠালগুলো দেখে বলেছিল যে কাঁঠাল পাড়তে আসবো, তো দিনক্ষণ দেওয়া হয়নি, যেহেতু ওনার ইচ্ছা মতন উনি আসবেন, প্রত্যেকবারই তাই করেন। আর আমাদের এই কাঁঠালগুলো না বড্ড বেশি দেরিতে পাকে, যার জন্যে এত দেরি করে কাঁঠালগুলো নিতে এসেছে। খেতেও বেশ সুন্দর আর খাজা খাজা টাইপের কাঁঠাল। তো কাকার ইচ্ছা মতন আসে, এসে পেরে নিয়ে যায়। তো সেটাই আজকের দিনটা এইভাবে আমার শুরু হয়েছে। অন্যদিন তো সকালে ঘুম থেকে উঠে আগে সংসারের কাজকর্ম করি, আজকে সংসারের কাজকর্ম ফেলে আমার নতুন কাজ করতে হয়েছে। তো যাই হোক, মোটামুটি সামলে নিয়েছি এই দিকটা, সামলে নিয়ে তারপরে এই যে বাসনগুলো মাজলেই স্নানটা করতে পারি। আর যখন প্রচণ্ড গরম লাগে না, ততক্ষণ কখন যে স্নান করব এটাই ভাবার বিষয়। তো সেই জন্যে স্নানটা করতে পারলে বেশ একটু ভালোও লাগে। তো দেখা যাক, বাসনগুলো মেজে স্নানের দিকে যাব। স্নান করে পুজো দেব, তারপর স্যার এসেছেন পড়াতে, স্যারকে আবার কিছু খাওয়ার কিছু দিতে হবে। এখন যা গরম পড়েছে, চা তো দেবো না, শরবত বানিয়ে দেব, তো সেটাও একটা চাপ রয়েছে। আর পুজো দিতে গেলে তত তাড়াহুড়ো করে পুজোটা দিই না, পুজোটা খুব ধীরে সুস্থে মনের শান্তিতে কিন্তু পুজোটা দিয়ে থাকি। তো সেই রকমই একটুখানি সময় নিয়ে পুজোটা দেব। তো সেটাই ভাবছি কতক্ষণে পুজোটা দিয়ে স্যারকে একটা কিছু খেতে দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ পড়াতে এসছেন আর আমার তো অনেকটা সময় লাগছে। বাসনগুলো মাজবো, স্নান করব, ঠাকুর পুজো করব। তো এটাই একটা টেনশনের বিষয়, যতক্ষণ স্যারকে কিছু না দিচ্ছি ততক্ষণ আর আমার মানে একটা মাথা থেকে চিন্তা যাচ্ছে না। তো যাই হোক, হ্যাঁ, এই বাসনগুলো মাজলেই আমার হয়ে যাবে, তারপর তো আর টেনশন নেই। তারপর রান্না বান্না করতে হবে। আজকে না শরীরটা বড্ড বেশি খারাপ লাগছে, জানি না কেন, মাঝে মধ্যে এরকম হয়, হয়তো বয়সের সাথে সাথে বয়স বাড়ছে, সেই জন্যে হয়তো
এরকম শরীরটা লাগে মাঝে মধ্যে। তো কি আর করা যাবে, ভালো মন্দ সব কিছু মিশিয়েই কিন্তু আমাদের এই জীবনটা। কোন দিন শরীর কেমন যাবে আমরা কেউ বলতে পারবো না। তো স্নান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তো এই তো ঠাকুর পুজো দিচ্ছি, তার আগে কিন্তু জামা কাপড় মেলেছি যতগুলো, মানে নীলাঞ্জনার আমার সব কিছু ওগুলো মেলে দিয়েছি, ওগুলো আর দেখায়নি। প্রত্যেক দিন একরকম প্রপারলি দেখায় না, একটু অল্টারনেটিভভাবে দেখায় যাতে তোমাদের ভালো লাগে। তো এই তো পুজো দেওয়া হয়ে গেলে তারপরে সরাসরি চলে যাব আমি কিচেনে গিয়ে তারপর রান্নাবান্নাগুলো সব গুছিয়ে নেব। তো এই দেখো ঠাকুর পুজো করা কিন্তু আমার হয়ে গেছে। ঠাকুর পুজো করলে একদম মনটা ফ্রেশ লাগে। আর এই দেখো আমি ভেবেছিলাম আজকে সয়াবিন করব, তো দেখলাম ওর বাবা বলল যে আমি চলে আসছি, তাহলে আমি পনির নিয়ে যাচ্ছি, পনির খাওয়াবে আজকে। পনির নিয়ে এসে পনিরগুলো নিজে হাতে করে দেখছি কেটে দিচ্ছে, তার কারণ সব কটা পনির এক সাইজের হবে সেই জন্যে। তো বেশ ভালোই লাগলো, উনি বেশ পনিরটা কেটে দিচ্ছে। তো উনি যেহেতু গায়ে হচ্ছে গেঞ্জি কিছু জাতীয় নেই, সেই জন্য ওনাকে আর তুলতে পারিনি, হাতটাই তুললাম। তো যাই হোক পনিরগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছে। তার মধ্যে আমি আবার আলুটা কেটে নিলাম। আর এত সুন্দর করে আজকে পনির রান্না তোমাদের আমি দেখাবো, নিরামিষ। তোমরা কিন্তু এইভাবে পনির রান্না করে খেতে পারো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটা একটু লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজেছি, আর পনিরগুলো এমনি তেলের মধ্যে আমি ভেজে নেব। পনিরটা ভাজা হতে হতে কি মশলা আমি দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে জিরে দিয়েছি, একটুখানি আদা দিয়ে দেব, আর দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা। আর আজকে অনেক দিন পর শুকনো লঙ্কা দিলাম। কিছুটা চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি কিন্তু বানিয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো এর মধ্যে আমার পনিরগুলো ভাজাও হয়ে গেছে। এই মশলাটা ইউজ করে একবার পনির রান্না করে দেখো, মানে রুটি লুচি পরোটা সব ভাত সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে। তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মশলার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি মিক্সির বাটি ধোয়া খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আলু দিয়ে দেব। আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে হবে। কষিয়ে তারপর কিন্তু আলুর সাথে সাথে যেই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করে ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিতে হবে। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিতে পারো, নাও পারো, দুর্দান্ত লাগে এইভাবে পনির রান্না করলে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো। যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। একটা লাইক করে দিও, একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো। তো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। নেক্সট ব্লগে আবারও দেখা হবে খুব সুন্দর ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে।